স্বপ্নগুলো ছোট ছিল, কিন্তু চোখের আলোতে সবগুলো যেন বড় হয়ে গেল। ছোট ছোট আশাগুলো পূরণ করতে হলে অবশ্যই আগে নিজেকেই ভালোবাসতে হবে। কে কি বললো কে কি বললো না সেটা একদমই কানে নেওয়া যাবে না। আমার লাইফের সব থেকে বেস্ট একটি পার্ট ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আমি জানি হঠাৎ করে এই ভিডিওটা দেখে সবার মনে অনেক প্রশ্নই আসতে পারে, আমি কেন এয়ারপোর্টে গেলাম আর কেনই বা এইভাবেই গেলাম। অনেকে আবার এটাও ভাবছে আমি মনে হয় দেশ ছেড়ে চলেই যাচ্ছি। আপনাদের প্রতিটি প্রশ্নের অ্যান্সার আমি এখানেই দিয়ে দিব। আমার ভিডিওগুলো প্রত্যেকটা দেখতে হবে। ওই যে বললাম না, নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে হলে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। আমারও ছোট থেকে অনেক বেশি ইচ্ছে ছিল যে আমি কোনো একদিন আকাশপথের জার্নি করব। আর ফাইনালি আমার হাজবেন্ড সেই জার্নিটাকে একদম এত তাড়াতাড়ি যে পূরণ করে দিবে আমি সেটা কখনোই ভাবতে পারিনি। হাজবেন্ড যেহেতু দেশের বাইরে থাকে অনেক বছর ধরে, সো আমাদেরও প্ল্যান ছিল যে আমরা দেশের বাইরে চলে যাব। আর এই কারণেই সেই চিন্তা করেই আমরা চলে গিয়েছিলাম। আসলে কোথায় গিয়েছিলাম সেটা শুনতে হলে অবশ্যই ব্লগটা পুরোটা দেখতে হবে। আমরা দেশের বাইরে নয়, ফাইনালি আমরা দেশের মধ্যেই আকাশপথে জার্নি করে ঘুরতে গিয়েছিলাম। আর সেটা একমাত্র সম্ভব হয়েছিল আমার প্রিয় হাজবেন্ডের জন্য। সে নিজের থেকে আমাকে এই অফারটা করে, আর যখন এই অফারটা করে আমি আসলে ফেলে দিতে পারিনি। আমারও যেহেতু অনেক দিনের ইচ্ছে ছিল আকাশপথে জার্নি করার, সো আমিও রাজি হয়ে গেলাম। আমি এই সময়টাতে প্রচুর বেশি এক্সাইটেড ছিলাম। আমার লাইফের ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, সো একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল নিজের কাছে। তাছাড়া পরিবার নিয়ে সবাইকে নিয়ে যখন একটা ট্যুর করতে পারা যায় সেটা আসলে একটা অন্যরকম ফিলিংস। শুধু এতটুকুই বলবো, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।